এই মুহূর্তে কথা বলছি বাসব দত্তার সঙ্গে। বাসব দত্ত অত্যন্ত নিয়ে বেড়েছে এই মুহূর্তে খেলাঘর এর ট্রেলার লঞ্চ হয়ে গেল এবং তোমার নিজের বাড়িটা অনেকটা এখন স্প্ল্যানটা বেড়েছে, তোমার ছোট বাচ্চা এসেছে, তার সঙ্গে কতটা তুমি খেলা করার সময় পাও? কারণ একদিকে টেলিভিশন, ছবি, তারপর অন্যান্য শুটের ব্যস্ততা থাকে। প্রথমে তোমার নিজের বাচ্চার সঙ্গে, যেহেতু এটা বাচ্চাদের সময় দেওয়ার গল্প, তুমি কতটা সময় পাও? আমি অনেক সময় দিই আমার বাচ্চাকে। আমি সেইভাবেই কাজ আমার শিডিউল তৈরি করি যাতে আমি ওকে সময় দিতে পারি। আমি যদি মেগার শুটিংয়েও থাকি সিরিয়ালে, তখন আমার যেহেতু ওখানে 6টা সাড়ে 6টার মধ্যে প্যাক আপ হয়ে যায়, আমি তারপরে আর আড্ডা দিতে যাই না কোথাও। যেটা অন্য সময় হলে হয়তো আগে হয়তো 1 ঘন্টা বেশি বসলাম, আড্ডা দিলাম, এখন সেটা আমি করি না। কারণ বেশিরভাগ সময়টা যেহেতু বাচ্চা আমার মায়ের কাছে থাকে, তো কোথাও কি ওটাও আমার একটা কনসার্ন যে মা সারাক্ষণ দেখছে, আমারও মাকে একটু রেস্ট দিয়ে বাচ্চাকে দেখা দরকার। এবং অবশ্যই বাচ্চা তো সারাদিন অপেক্ষা করে থাকে না, তো সারাদিন ওই রাত্রে গিয়ে ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, ওর সঙ্গে খেলা, এবং যখন আমার ছুটি থাকে ওকে নিয়ে বেড়াতে যাওয়া, সবটাই আমি করি। আমি বাড়িতে থাকলে চান করানো, খাওয়ানো, বকুনি দেওয়া, খেলা, মানে সবটা। আরেক ওর বাবা আর কি, মানে তোমার বেটারা, হ্যাঁ, তারও এমন একটা প্রফেশন, 10টা 5টার মতো তখন ডিউটি, মানে যেটা তোমার ক্ষেত্রে তাই আর কি। বাবা আর তুমি দুজনে কি একসাথে সময় দেওয়ার সেটা খুব কম হয়। সেটা আমি অনেক সময় যদি কলকাতার বাইরে থাকলাম, তখন ও সময় দিল বাচ্চাকে, ও এসে কোথাও নিয়ে যাওয়া বা বাচ্চার সঙ্গে থাকা। আবার যখন দুজনের একই দিনে ছুটি থাকে, তখন আমরা মেয়েকে নিয়ে কোথাও যাই বেড়াতে। আমরা শান্তিনিকেতন বেড়াতে গেছি, আমরা চিড়িয়াখানা নিয়ে গেছি। যেটুকুনি আমাদের পক্ষে সম্ভব সেটা আমি করি। তবে আমি বেশি সময়টা দিতে পারি, ওর পক্ষে সেটা একটু অসুবিধা হয়, তবুও আমরা অ্যাডজাস্ট করি। আমাদের প্রায়োরিটি কিন্তু বাচ্চা। আমার ট্রেলার টিজারে যতটুকু দেখলাম, মানে পোস্টারে যেটা দেখতে পাচ্ছি যে মোবাইল কেন্দ্রিক হয়ে যাচ্ছে বাচ্চারা, এবং এরপরে কোথাও একটা যে বাবা মাদের দায়ী হয়, কারণ বাবা মায়েরাই সম্পূর্ণ দায়ী। তাদের সময় নেই বাচ্চাকে দেওয়ার মতো। তারা বাড়িতেও অফিসটাকে ডেকে নিয়ে আসে এবং বাড়িতে বসে বসে কম্পিউটার ল্যাপটপে কাজ করে। তারা মোবাইলটা হাতে দিয়ে দিচ্ছে, তাদের বিজি করে দিচ্ছে যাতে বাচ্চারা বাবা মাকে বিরক্ত না করে। সেই সময় বাবা মায়েরা কাজ সারবে। এবং খুব স্বাভাবিকভাবেই কি হয়, বাড়িতে তো এখন প্রচুর লোকজন নেই, খুব নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা আর বাচ্চা, হয়তো একটা কি দুটো বাচ্চা। তো বাবা মা ব্যস্ত কাজ নিয়ে, ব্যস্ত। তো সেই জন্য তারা কাজ সারবে কি করে? তারা ওই বাচ্চাকে মোবাইলটা দিয়ে ব্যস্ত করে দিয়েছে, তাদের গল্প বলার সময় নেই। এই ব্যস্ততাটা আমার মনে হয় যদি একটা গল্পের বই, একটা ছড়ার বই বা একটা কি বলবো, একটা ড্রয়িং বুক দিয়ে দেওয়া যায়, সেটা মনে হয় ভালো। এটা কি কোথাও মলিকুলার ফ্যামিলি হয়ে যায় যত দিন যাচ্ছে? এখন তো মলিকুলার ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি নেই বললেই চলে, অন্তত কলকাতাতে নেই, কোথাও গ্রামেতেও নেই, দেখা যায় না। এটা কি কোথাও সেখানে একটা এফেক্ট? হ্যাঁ, সেটাও হতে পারে। কারণ আগেকার দিনে বাবা মায়েরা, প্রথমত মায়েরা একদম হাউসওয়াইফই থাকতো বেশিরভাগ ক্ষেত্রে। এখন যা দিনকাল, তাতে প্রত্যেককেই কাজ করতে হবে, কিছু করার নেই, কোনো অপশন নেই। হ্যাঁ, কিন্তু আগেকার কি হতো, বাবা দেখতে পাচ্ছে না, কাকা আছে, পিসি আছে, মাসি আছে। এখন তো কেউই নেই বাড়িতে। ফ্ল্যাটে বাচ্চারা একা একা থাকে, বা তাদেরকে এসে দেখে মা হয়তো কাজে গেল, বাবার ফেরার সময় বাচ্চাকে নিয়ে এলো, কারণ কেউ নেই তাদের বাড়িতে। কি করবে, কিছু করারও থাকে না তাদের। তো সেইটা মানে কিছুটা হয়তো ইচ্ছাকৃত, কিছুটা অনিচ্ছাকৃত। তুমি টেলিভিশনে যেন পাশে কাজ করছো, বড় পর্দায় কাজ করছো, এখন তোমার স্প্যানটা অনেকটা বড় আর কি। নিজে এনজয় করো কোন ফিল্ডটা তুমি নিজে এনজয় করো? আমি সব থেকে বেশি এনজয় করি অ্যাডের কাজ, অ্যাড ফিল্ম। একদিন দুদিনের কাজ, মজা করে কাজ করে অনেকটা সুন্দর গল্প বলা যায়। আর তারপর ছবির কাজ করতে ভালোবাসি। সেই ছবির কাছে যদি প্রসঙ্গে আসি, তোমার ছবি বলো যে তোমার ছবি প্রত্যেকটা ছবি ক্রিটিক্যালি অ্যাক্সিডেন্ট ছবি, কিন্তু আমরা যদি সেই হার্ডকোর কমার্শিয়াল মশলা ছবি, মানে যেটা গ্রামে গঞ্জে বেশি মানে নায়িকাকে অন্যরকম নাম্বার একটা ধরা ছোঁয়ার বাইরে, এরকম চরিত্রে বাসবকে কবে পাবে? I'm not comfortable with that kind of মানে কি বলবো, আমি নাচ জানি, আমি হয়তো একটু গান শিখলে গানও গাইতে পারবো, কিন্তু আমি যে ধরনের কাজগুলো করি, যে ধরনের ছবি, যে ধরনের সাবজেক্ট বাছি, ওটাতে আমি অনেক বেশি কমফোর্টেবল, আমার ভালো লাগে। এবং আমার মনে হয় সেটার অনেক বেশি ভেরিয়েশন আছে, অনেক রকম চরিত্র করতে পারি। কারণ ওই ছবিগুলো না একটা বাঁধা ধরা বা একটা কি বলবো, একটা গত আছে, সেই গতে বাঁধা, মানে ওই রকমই কমার্শিয়াল নায়িকা হলে তার কিছু করার নেই, তাকে নাচতে হবে, তাকে। তো
আমার মনে হয় যে আমি যে কাজগুলো করি সেটা অনেক বেশি মানে আমার করতে ভালো লাগে। আমি সবসময় এটা মনে করি যে কাজটা করে আমি এনজয় করতে পারবো, নিজে ভালো থাকবো, সেই কাজটাই আমার সবসময় করতে ইচ্ছে করে। আর আগে আমি একটু পুরোনো ছবি দেখতে পছন্দ করি, উত্তম সুচিত্রার ছবি বা দেবানন্দের ছবি। তো একটা তোমার কি বলবো, একটা গাইড হোক না, আমি করব, আমি আছি। কিন্তু আমি এখন যে ধরনের ছবিগুলো সব ছবি বলছি না, কিছু কিছু ধরনের ছবি, সেটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। শিবাজি দত্ত নতুন পরিচালক এবং যিনি পরিচালনা করেছেন তিনিও নতুন, তাদের সঙ্গে কাজ করে কেমন লাগে এবং এআই ওরা যেটা এখানে ইমপ্লিমেন্ট করেছে সেইটা প্রসঙ্গে যদি এআই ব্যাপারটা যে কি একটা সময় আমিও জানতাম না। যখন আমি প্রথম এই কাজটা শুরু করি গত বছর এপ্রিল মাসে, আমার সত্যি ধারণা ছিল না এআই কি। এখন এই বছরে গিয়ে কিছু বুঝতে পারছি যে এআই আছে, এআই এই জিনিসগুলো করে। কিন্তু এআই তো খুব যান্ত্রিক, এআই এর মধ্যে তো সেই ইমোশনটা পাবো না। আসল অভিনেতাকে দিয়ে অভিনয় করাতে গেলে যে ইমোশনটা আসবে, একজন আসল শিল্পীকে দিয়ে গান গাওয়াতে গেলে যে ইমোশনটা আসবে, সেটা তো এআই দিতে পারবে না, সে যন্ত্রের মধ্যে কাজ করে যাবে। তো শিবাজিদের সঙ্গে প্রথমবার কাজ করেছি। কিছু ক্ষেত্রে হয়তো মনে হয়েছে আমি বা জয়দা যখন একসঙ্গে সিন করতাম বা পার্থদাও যখন থাকতো, হয়তো মনে হয়েছে যে এই জায়গাটাকে এরকম করলে ভালো হয়। তো সেটা আমরা সাজেশন দিয়েছি। জয়দা তো অনেকটাই সেইভাবে করেছি এবং তাতে ও বিরক্ত বোধ করেনি একটু, ও সেটা মেনে নিয়েছে আমরা যেভাবে করতে চেয়েছি বা আমাদের মনে হয়েছে যে এই সিনটা আমরা এইভাবে করতে পারি, করলে ভালো হবে, তো সেইটাও অ্যালাউ করেছে। এই প্রসঙ্গে একটা শেষ করব। রিসেন্টলি এআই ইমপ্লিমেন্ট করে একটা খুব বড় একটা ছবি হয়েছে, ছবিটাকে দেখেছি? না, আমি দেখিনি। আমি উত্তম কুমারের অসম্ভব ভক্ত। আমি পুরনো ছবি দেখি যেখানে ওনার কিছুই করার নেই, উনি আমি যদিও ছবিটা না দেখে বলছি, সেটা বলাটা উচিত নয়, কিন্তু তবুও তো আশপাশ থেকে শুনে জেনেই বলছি, যেখানে ওনার মানে কি বলবো, ওনার অভিনয়ের কোনো সেই রকম জায়গাই থাকবে না, তো সেই ছবি আমাকে টানবে না। অনেক অনেক ধন্যবাদ। এবং বাবা সাংবাদিক, আমি সাংবাদিক, একসময় তোমারও সাংবাদিক হওয়ার ইচ্ছে ছিল, সেই জন্য সব কিছু বলে দাও আর কি, যেটা মনে আছে। অনেক অনেক ধন্যবাদ। আর ভালো ভালো ছবি আরো। থ্যাংক ইউ।